নমস্কার, আমি রাহুল। সিরিজ বিটসের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এখন আমরা যে মুভিটি রিভিউ করব এটি হলো 3 BHK। এটি একটি তামিল সিনেমা, যেটা কিনা অ্যামাজন প্রাইমে এসেছিল 1 মাস প্রায় আগে। শুধুমাত্র তামিল ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল ছিল, তো আজকে মুভিটা হিন্দিতে চলে এসছে। তো যারা দেখেননি প্লিজ চেক আউট করুন প্রাইম ভিডিওতে। 3 BHK মুভিটা হিন্দিতে অ্যাভেলেবেল। তো এবার আসি মুভিতে কারা রয়েছে। মুভিতে এখানে লিড ক্যারেক্টার্সে আছে সিদ্ধার্থ, শরৎ কুমার, যিনি কিনা ফেমাস একজন অ্যাক্টর। আর মুভিটা ডিরেক্ট করেছেন তো এই 3 BHK সিনেমাটি ডিরেক্টেড বাই শ্রী গণেশ। তো এখন আসি এই মুভিটার কাহিনীটা কি। তো এই মুভিতে দেখানো হচ্ছে যে মিডিল ক্লাস একটা পরিবার, তারা আর কি কোনো একটা শহরে ভাড়া থাকতে এসছে। তো মিডিলম্যান যারা থাকে তাদের জীবনের বিভিন্ন স্ট্রাগল। তো এই শরৎ কুমার, তার ছেলে সিদ্ধার্থ, তার মেয়ে এবং তার ওয়াইফ, এই 4জন মিলে রেন্টে এসছে, একটা বাড়িতে ভাড়া থাকতে এসছে। এবার শরৎ কুমারের স্বপ্ন যে একটা 3 BHK ফ্ল্যাট কেনা, তাদের নিজস্ব একটা বাড়ি হোক, এটা সবাই আশা করে মধ্যবিত্ত হিসেবে। তো সেই স্বপ্নটা কীভাবে পূরণ হচ্ছে, আদৌ হচ্ছে কি না, কীভাবে মধ্যবিত্ত ফ্যামিলির লোকেরা স্ট্রাগল করে বিভিন্ন বাধা বিপত্তি আসে তাদের মধ্যে, সেটা সফল হয়, সেই বিষয়টাই মুভির মধ্যে দেখানো হয়েছে। তো এখানে মুভিতে আপনাদের যে শরৎ কুমার এবং সিদ্ধার্থের মধ্যে যে ডায়লগের যে বিনিময়, তাদের মধ্যে যে বন্ডিং, ফাদার সান, বাবা ছেলের যে সম্পর্ক, সেটা অনবদ্যভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবং একটা কথা বলে রাখি যে যারা অ্যাকশন সিনেমা পছন্দ করেন, তো তাদের জন্য এই সিনেমা নয়। এই সিনেমাটা যারা ফ্যামিলি অডিয়েন্স, যারা ড্রামা টাইপ দেখতে পছন্দ করেন, সামহাও কিছু কমেডি পছন্দ করেন, ইমোশনাল যে ব্যাকগ্রাউন্ড সেটা দেখতে পছন্দ করেন, তাদেরই শুধুমাত্র এই সিনেমাটা দেখার প্রয়োজন। এবং আমাদের প্রত্যেকের এই সমস্ত সিনেমা একবার হলেও দেখা উচিত, কারণ এই সিনেমাগুলোর মধ্য দিয়ে যে মিডলম্যান, মধ্যবিত্ত যে আমজনতা, তাদের যে পরিশ্রম, মেহনত, তারা কি করে একটা বাড়ি কিনছে। এবং আমাদের মনে পড়বে যে আমাদের সবারই কেউ না কেউ ফ্যামিলিতে বাবা মা, তারা কত কষ্ট করে একটা বাড়ি বা জমি যে যাই হোক কিনে থাকে। এবং এখানে সেটাই দেখানো হয়েছে যে শরৎ কুমার এবং তার ছেলে সিদ্ধার্থ পড়াশোনায় অতটা ভালো ছিল না ছোটোবেলায়। তারপরে সে নানাভাবে স্ট্রাগল করে ছেলেকে পড়াশোনা করাচ্ছে, একটা বাজেট তৈরি করছে যে অ্যানুয়াল সেভিংস করে আমরা একটা ফ্ল্যাট কিনবো। সে বারবার ভিজিট করছে, বিভিন্ন ব্রোকার ধরছে ফ্ল্যাট কেনার জন্য, কিন্তু কোনো না কোনো একটা বাধা আসছে। তো বাধা আসার ফলে সেটা স্বপ্নটা পূরণ হচ্ছে না, বারবার ভেঙে যাচ্ছে। তো এইভাবে তার ছেলে সিদ্ধার্থ বিভিন্ন জায়গায় জবের চেষ্টা করে ইনকাম করার জন্য, কিছু গ্যারেজেও কাজ করে বাবাকে হেল্প করার জন্য। এভাবে বিভিন্ন পরিবারের সবাই যারা সদস্য, তারা কিছু না কিছু করে, তাদের একটা টার্গেট ফিক্স করে যে 12 মাসে আমরা এত টাকা কামিয়ে আমরা বাড়িটা কিনব। তো সেটা সফল হয় না, কারণ বিভিন্ন বাধা প্রতিবন্ধকতা এসে যায়, যার ফলে সেটা আর হয় না। এবার তারপরে অনেক দিন পর, 4 বছর, কোনো জায়গায় 12 বছর, এভাবে এক একটা বাধা এক এক সময় আসতে থাকে। কিছু সিদ্ধার্থের সাথে একটা লাভ স্টোরি দেখানো হয়েছে, সেই লাভ স্টোরিটা ইমোশনাল খুব। ছোটোবেলার প্রেম থেকে, স্কুল লাইফের প্রেম থেকে, সে যখন বড় হচ্ছে, জব পাচ্ছে, জব পাওয়ার পরে তার সাথে তার সেই মেয়েটার দেখা হচ্ছে, তাদের মধ্যে আদৌ সম্পর্ক স্থাপন হচ্ছে কি না। তার যে বোন আছে, সেখানেও একটা অ্যাঙ্গেল দেখানো হয়েছে যে বিয়ের পর তাকে ছেড়ে দেওয়া হচ্ছে, ডিভোর্সের একটা অ্যাঙ্গেল রয়েছে। এইভাবে মুভিটার মধ্যে বিভিন্ন বাধা বিপত্তির, যেটা মিডিল ক্লাসের ফ্যামিলির মধ্যে এসে থাকে, সেটা দেখানো হয়েছে। এবং মুভিটা যথেষ্ট, কিন্তু আপনাদের মনে হবে যে ফার্স্ট হাফটা
টাইট, কিন্তু সেকেন্ড হাফটা একটু স্ট্রেচ বলে মনে হয়। আর কিছু কিছু ক্যারেক্টারের ক্ষেত্রে ওভার অ্যাক্টিং এখানে দেখা যায়, এবং এখানে যোগীবাবুর ক্যামিও দেখা যায়। তো তিনি যতটা পেরেছেন আর কি কমেডি করতে পেরেছেন। কমেডিটা এই স্টোরির মধ্যে অতটা ইম্প্যাক্টফুল নয়। জানি না হিন্দিতে ডাবিংয়ের জন্য হচ্ছে কি না, কিন্তু মেইন ল্যাঙ্গুয়েজেও ততটা ইম্প্যাক্টফুল নয় কমেডিটা। তো এটা অ্যাকচুয়ালি মিডিল ক্লাস ফ্যামিলি অডিয়েন্স, যারা বয়স্ক লোক এবং যারা এই টাইপের সিনেমা দেখতে পছন্দ করে, ড্রামা ওরিয়েন্টেড মুভি দেখতে পছন্দ করে, তাদের জন্যই এই সিনেমাটা। এবং সিনেমাটার রান টাইম 2 ঘন্টা 19 মিনিটের মতো। তো আপনারা প্রাইম ভিডিওতে গিয়ে চেক আউট করুন, সিনেমাটা আশা করি ভালো লাগবে সকলে। তো আপনারা গিয়ে দেখুন, প্রাইম ভিডিওতে এসে গেছে, 3 BHK হিন্দিতে অ্যাভেলেবেল, এই মুভিটা দেখুন। তো দ্যাটস ফর নাও, সকলকে ধন্যবাদ। আর সিরিজ বিচ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। খুব তাড়াতাড়ি আসছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাইকে ধন্যবাদ।